তোদের সবাইকে ঈদের দাওয়াত রইলো, আমাদের বাড়িতে আসিস। অবশ্যই আসবো। হ্যাঁ, খুব ভালো লাগবে। আরে আমি তো এমনি বললাম, এরা তো দেখতেছি সত্যি আসতে চায়। চল বন্ধুরা, আমরা একটা কাজ করি, আমরা সোহানের বাড়িতে যাই। জানতাম তুই এরকমটাই করবি। আমরা তোমার বাড়ি যাওয়ার আশা করি নাই, তো আমরা আগে থেকেই জানতাম যে আমরা সোহানের বাড়িতেই ঈদের মজা ভাগ করতে যাব। আমি কি হিমেলের মতো নাকি? আমার কোনো অসুবিধা নেই, তোমরা ঈদের দিন আমার বাড়িতে যাও, তোমাদেরকে ঈদের দাওয়াত রইলো। সোহান, তুই ঠিকই বলেছিস। আমি তোর বাসায় যাবো ও তোর ঈদের মজা আমরা সবাই ভাগ করে নেব। তুই কিন্তু হিমেলদের বাসায় যাবো না, ইমেল পচা ছেলে। এতবার আজ পর্দা আমার ক্যারেক্টার নিয়ে এরকম কথা বলো তুমি? এতবার আজ পর্দাকে দিল তোমার সাথে, আমি চলে গেলাম। সাথী, তোমার এরকম করে বলা উচিত হয়নি। হিমেল রাগ করে চলে গিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমার এইভাবে বলা উচিত হয়নি। হিমেল রাগ করে চলে গিয়েছে। আমার বন্ধুরা আমার সাথে এরকমটা করবে আমি জীবনেও ভাবতে পারিনি। চলো সাথী, আমরা হিমেলের কাছে যে মাপ চাই। চলো সোহান, আমরা যাই ওর কাছে, যে আমার মাফ চাইতে হবে। হিমেল, তুমি কষ্ট পেও না, আমি বুঝতে পারছি। আমার কথায় তুমি অনেক কষ্ট পেয়েছো, প্লিজ আমার উপর রাগ করো না। এবার তো এখন ওকে মাফ করে দাও। ও তোমার কাছে মাফ চেয়েছে। আমাদের নবী বলেছেন যে তোমার কাছে মাফ চাইলে তাকে মাফ করে দিও। ওকে, আমি তোমার দুজনকে মাফ করে দিলাম, তো চলো এবার ঈদ উদযাপন করা যাক। হ্যাঁ, চলো।